हमारे बीच एक बुक के राइटर जो है मौजूद है, बंगाल फाइल्स। आप देख पा रहे होंगे, बंगाल फाइल्स के रचयिता हैं। इन्होंने जो है इस किताब को लिखा है किशोर विश्वास, इनका नाम है किशोर विश्वास। इन्होंने इस किताब को लिखा है अभय बांग्ला থেকে হিন্দুদের अस्तित्व मुक्त फैलार परिकल्पना चलছে। यानी कहने का मतलब जो है बांग्लादेश में जो हिंदू लोगों के ऊपर जो अत्याचार हो रहा है उसके खिलाफ हो रहे हैं तमाम वो चीजें इस बंगाल के किशोर विश्वास जी ने जो है बंगाल फाइल्स में जो है लिखा है, जो कि काफी सराहनीय इनका विचार है। आइए ज्यादा समय न लेते हुए मैं इनसे एक बार बात करके चर्चा करता हूँ। जो है ये विचार मन में आपका कैसे आया? जो है বাংলা বলবো কি করে মনে আমি যখন কাশ্মীর ফাইল দেখলাম তখন আমার মনে হলো যে কাশ্মীরের যে পণ্ডিতরা ছিলেন তারা যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং একতাবদ্ধ ছিলেন। আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তী যে অভিনয়টা করেছে সেটা এক আইএএস অফিসারের অভিনয় এবং মিঠুন চক্রবর্তী কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ ব্যাপারে কথা বলেছিল, আপনারা জানেন। কিন্তু দেশভাগ হওয়ার পরে বাংলাদেশ থেকে মানে পূর্ববঙ্গ থেকে সমস্ত বন্য হিন্দুরা, শিক্ষিত হিন্দুরা এই দেশে চলে আসে এবং অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী তারাও চলে আসে। পড়ে থাকে শুধু কামার কুমার মুচি বেতন এবং চাষিরা। তারা অর্থনৈতিকভাবে ভীষণভাবে দরিদ্র এবং তাদের শিক্ষা ছিল না, সংগঠন ছিল না। তার জন্য তাদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা ভয়াবহ অত্যাচার, কিন্তু তাদের এই অত্যাচারের কোনো কাহিনী কোথাও লিপিবদ্ধ হয়নি। আপনারা জানেন যে ক্যালকাটা গ্রেট কিলিংসে কিভাবে হিন্দুদের নিধন করা হয়েছে, আপনারা জানেন নোয়াখালীর দাঙ্গায় কিভাবে হিন্দুদের নিধন করা হয়েছে, আপনারা জানেন বরিশালের মুলাদির দাঙ্গায় কিভাবে হিন্দুদের নিধন করা হয়েছে। একটা গৌর নদী, বিরাট নদী, তার এপার থেকে ওপরে লাশের উপর দিয়ে হেঁটে যাওয়া যেত এবং 15 কিলোমিটার নদীর ওপরে কোনো লোক বাস করতে পারেনি, এত লাশের দুর্গন্ধ হয়েছিল। এবং লঞ্চে বা স্টিমারে যারা গিয়েছিল তাদেরও কেটে কেটে গঙ্গায় তোমার গৌর নদীতে ফেলে দেওয়া হয়েছিল। এই তীব্র অত্যাচারের কোনো কাহিনী লিপিবদ্ধ হয়নি আমি জানি। তাই আমার মনে হয়েছে যে এই কাহিনী আমাদের জানা দরকার আমাদের পূর্বপুরুষদের উপরে কি অত্যাচার হয়েছে সেটা আমার পরবর্তী পুরুষরা যাতে জানতে পারে। এবং আমার 1000 বছরের প্রতিবেশী যখন তাদের ধর্মীয় আবেগে তারা উত্তেজিত হয়ে ওঠে, তারা আমাদের উপর কি অত্যাচার করতে পারে সেটা জানা দরকার। তাই আমার এই বইগুলো সেই জন্য লেখা হয়েছে এবং আমি এখানে সমস্ত অথেন্টিক ঘটনাগুলো দিয়েছি এবং সমস্ত পরিসংখ্যানগুলো অথেন্টিক। এবং আমি এখানে এই সিনেমা হওয়ার কথা আছে এই ব্যাপারে নিয়ে তারা আমাকে বলেছিল যে এমন কোনো লিখবেন না, লিপিবদ্ধ করবেন না যেটা আগামী দিন সিনেমা হলে। ফিউচার প্ল্যান কি আছে? আরো কি কিছু বইগুলো লিখবেন কি? হ্যাঁ, আমার আরো অনেক বই আছে। লিখতে চাইছেন? আমি বিশেষ করে হিন্দুদের উপর যত অত্যাচার হয়েছে, নট অনলি বাংলাদেশ, ভারতবর্ষ যত হিন্দুদের উপরে বিচ্ছিন্ন মানে অত্যাচারগুলো হচ্ছে, হিন্দুরা সংঘবদ্ধ নয় বলে আমি লিখেছি যে একদিন হয়তো বঙ্গোপসাগরের কূলে একটা স্ট্যাচু থাকবে যেখানে লেখা থাকবে যে এখানে বাঙালি হিন্দু বলি এক জনগোষ্ঠী বাস করিত, অধুনা তাহারা বিলুপ্ত। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বিভিন্ন মন্ত্রীরা, বিভিন্ন নেতারা যেভাবে হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে, এভাবে যদি পৃথিবীর কোথাও কোনো জাতির উপরে এই অত্যাচারের কথা বলা হতো তাহলে সে জাতি গর্জে উঠতো। কিন্তু এখানকার বাংলাদেশ সঙ্গে जो है इंडिया जो है খুব ভালো রিলেশনশিপ ছিল, जो है এখন আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। जो है কি মনে হচ্ছে যে এর ব্যাপারে আপনি কি বলতে চাইছেন? আগে যে হাসিনা সরকার ছিল তিনি পরিস্থিতি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশ ভারত চারিদিকে ঘিরে আছে এবং বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, বাংলাদেশ আমাদের এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে। আপনারা জানেন 17,000 ভারতীয় সৈন্যের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং ইন্দিরা গান্ধী একটা বিশ্বযুদ্ধের হুমকি মাথায় নিয়ে আমেরিকা, ব্রিটেন এবং চীনের বিরোধিতা করেও বাংলাদেশকে স্বাধীন করেছে। 1 কোটি শরণার্থী বাংলাদেশ থেকে এখানে এসে ইন্দিরা গান্ধীর সহযোগিতায় তারা এখানে বিভিন্ন ক্যাম্পে থেকেছে, তাদের খাওয়া পড়ার সমস্ত ব্যবস্থা করেছে। সেই বাংলাদেশ এখানে আপনাদের আসার কি প্রয়োজন আছে? কিসের জন্য আমরা এখানে আসছি আজকে সমস্ত হিন্দুদের জানাতে যে আপনারা এখন ওদের তরবারির, আপনার গদ্দান এখন ওদের তরবারির তলায়
আপনারা যেভাবে ঘুমিয়ে আছেন, আগামী দিন আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে মারা যাবেন। আপনার ছেলে, আপনার বৌমা, আপনার নাত বউ, আপনার নাতনি সমস্ত ধর্ষিতা হবে, যেভাবে এর আগের ইতিহাসগুলো দেখা গেছে আপনারা জানেন। সেই জন্য আমরা শুধুমাত্র হিন্দুদের জাগাতে আসছি। आप देखिए जो है इतने दूर से आए हुए हैं हिंदुओं को जगाने के लिए कि बांग्लादेश में जो अत्याचार हो रहा है वो बांग्लादेश में ही सीमित नहीं है, हिंदुस्तान में भी जो है कई जगह पे जो है हिंदू लोगों को जो है दबाया जा रहा है। उसके खिलाफ आज ये आप देख पा रहे हैं किताब लिखे, और उसके लिए ही आज आप देख पा रहे होंगे बाबू घाट में जो है इतना पुण्य तीर्थयात्री लोग जो है गंगा सागर मेला में जा रहे हैं। यहाँ पे उन लोगों के साथ जो है मिलने के लिए आए हुए हैं, और ये हिंदू की एकता को जगाने के लिए आए हुए हैं, जो सबसे सफल प्रयास है इनका जो है। बहुत बहुत धन्यवाद मऊ चौधरी जी के साथ, किशोर विश्वास जी के साथ जो है। धन्यवाद।